300 কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে মসজিদ নজর কাড়ছে সবার। মসজিদ হলো আল্লাহর ঘর, শান্তি ও কল্যাণের জায়গা। ইহ ও পরকালীন মুক্তি ও সামগ্রিক কল্যাণের কেন্দ্রবিন্দু ইবাদতের স্থান, যেখানে মহান রবের সৃষ্টির শুকরিয়া জানিয়ে দিনে 5 বার সিজদায় অবনত হয় ধর্মপ্রাণ মুসলমানরা। আর সেই মসজিদ যদি হয় পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত, তাহলে কেমন হয়? যেখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে মন ভরে ওঠে, তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এমন একটি মসজিদের সন্ধান মিলেছে ইট পাথরের শহর রাজধানীতে। রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত মসজিদটি, আর নাম দেওয়া হয়েছে মসজিদ আল মোস্তফা। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। অনিন্দ সুন্দর এই মসজিদটির 5 তলা। দৃষ্টিনন্দন মসজিদটির বিশেষত্ব হল এটি পুরোটাই জানালাবিহীন। এছাড়া বড় আকর্ষণ, সামনের দিকে কালো রঙের মাধ্যমে পবিত্র কাবা শরীফের আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরেও একইভাবে বড় করে সোনালী রং দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুস্তফা মসজিদে 12,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, তারা চাইলে বসেও নামাজ আদায় করতে পারবেন। দুপাশে রয়েছে খেজুর গাছ, কোনোটিতে আবার খেজুরও ধরেছে। মসজিদের ভেতরে রয়েছে চলন্ত সিঁড়ি ও লিফট। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে নারীদের নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। মসজিদটিতে রয়েছে 100টিরও বেশি গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা। 16 লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি, যা এখনও পুরোপুরি চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে। তাই আসুন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবার জন্য আজকে থেকেই শুরু করি একটি করে ভালো কাজ, যার মাধ্যমে অসহায় মানুষের কল্যাণ বয়ে আসুক, গড়ে উঠুক এক বৈষম্যহীন সমাজ।